হ্যালো সকলকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টি পড়ে যতই সারা দুনিয়া প্যাচ প্যাচ করুক না কেন, বাট আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি শুরু হলে। এত সুন্দর লাগে গাছপালা চারদিক যে মনটাই খুব ভালো হয়ে যায়। আজও দেখলাম ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে বৃষ্টি। বেশ ভালো লাগছিল, তবে একটা জিনিসে খুব টেনশন ছিল যে বাবুই পড়তে যাবে। আজকে তো শনিবার। ও হ্যাঁ, ভুলেই গেছি বলতে, আজ শনিবার। আর এখন ঘড়িতে বাজছিল এই 7টা। তো বাবুইকে না ডাকছিলাম, 2-3বার ডাকার পর ও বলল, মামা আমি উঠছি, আপনি চা বসিয়ে দিন। তবে তার আগে আমার তো টুকটাক কিছু কাজ থাকে, যেমন স্নান সেরে একটু আয়নার সামনে দাঁড়ানোর থাকে। তবে আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এসেছিলাম। আর স্কিন কেয়ারটা তো রোজ প্রয়োজন হয় আমার। আমি যে বলি না, আমার ভীষণ ড্রাই স্কিন, ময়শ্চারাইজার ইউজ না করলে আমার স্কিন টানতে থাকে। আর আমি না সেই জন্য একেবারে এসিতে যেতে পছন্দ করি না। আমি সব সময়তে এসিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এই আয়নার সামনের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নেওয়ার পর ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এসেছিলাম। আর তারপরে আজকে সব ঘরে ঘরে একটু ধুনো দিয়ে নিচ্ছিলাম। তো আমি ঘরে ধুনো টুনো দিয়ে নিলাম, আর তারপরে চাটা বসাবো বলে চলে এলাম রান্নাঘরে। আবার ভাবছি, কদিন আগে আবার পেটে ব্যথা হচ্ছিল, দুধ চাটা কি খাওয়া ঠিক হবে? তারপর ভাবলাম দূর বাবা, খাই তো কিচ্ছু হবে না বলে ফ্রিজ থেকে দুধটা বার করলাম। আর তারপরে না দুধ চাটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি সব সময়তেই বলি, প্যাকেটের দুধের চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম, আর বলতে বলতে না চাটা ফুটে উঠেছিল। আর চাটা ফুটার পর যেমন করতে হয় আর কি, চাটা ছেঁকে নিয়েছিলাম, বিস্কিট নিয়ে নিয়েছিলাম। আর এই তারা বিস্কিট খেতে আমি ভীষণ ভালোবাসি। তবে প্রত্যেক দিনের মতন চা করার সময় আমার লাইফে কিছু না কিছু ব্লান্ডার হতেই থাকে। 1 কাপ 2 কাপ চা বসিয়েছিলাম, সেটা 1.5 কাপ হয়ে গেছে। আর এদিকে বাবুই যেন কি একটা জিজ্ঞাসা করলো। তো যাই হোক, আর দুজনে মিলে একটুখানি বসে গল্প করছিলাম আর দুজনে চা খাচ্ছিলাম। বাবুই আজকে ট্রেন ধরার টাইমের একটু আগেই উঠেছে, তাই বসে বসে খানিকক্ষণ ওর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। আর বকবক শুরু হলো তো থামেই না, আমিও বকে চলি, আমার বাবুইও বকে চলে। এদিকে ট্রেনের টাইমটা হয়ে যাচ্ছে, আমি ওকে বারবার নক করছি যে মামা তুই উঠে যা, তোর তো চা খাওয়া হয়ে গিয়েছে, তুই উঠে যা, আমি খাচ্ছি, তুই যা রেডি হয়ে নে। তো ওকে শুনছিলই না আমার কথা, কে শোনে কার কথা। তো উনি বসে বসে আমার সাথে বকবক করছিলেন। আর তারপরে এদিকে শুরু হয়েছিল বৃষ্টি। প্রথমেই বললাম, বৃষ্টি তো থামছেই না। তো যাই হোক, আলটিমেট উনি রেডি টেডি হয়ে গেলেন। আর তারপরে না নিজের ছাতা নিজে কোথায় রেখেছে সেটাই খুঁজে পাচ্ছে না, সেই চিৎকার, মাম্মা মাম্মা আমার ছাতা কই। আমার যেহেতু সংসার, তাই তাকে সব দিক থেকে পরিপাটি করে রাখার পুরো দায়িত্বই কিন্তু আমার। তা সে কারোর ছাতা হোক, আর কারোর বুকশেলফ, বা কারোর জামা কাপড়, যা খুশি, ঘরের কোনটা লাগবে, ওই যে বললাম আমার সংসার, সুন্দর করে তাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমার। যেমন ওই যে বাবুইকে না ডাকলে ঘুম থেকে উনি উঠতে পারেন না, পড়তে যেতে পারেন না। তো যাই হোক, বৃষ্টির মধ্যে বাবুই বেরিয়ে গেল, আর আমি না সোজা চলে এলাম ওর ঘরটাতেই। ও ঘরটা আজকে এই যে বললাম একটু তাড়াতাড়ি যেহেতু উঠেছিল, সেই জন্য না ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছিল। আর ও চলে যাওয়ার পরে না আমি একটু বসেছিলাম, সেই জন্য ঘরটা একটু আগোছালো হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আমি ভালো করে ঘরটাকে একটু ঠিকঠাক করে দিই।
আর এরপরে তো একটু পরেই তমাল উঠে পড়বে, উঠে পড়লে আবারও আমার অনেক কাজ বেড়ে যাবে। আর এই বুকশেলফটার যা অবস্থা করে রেখেছে আমার দেখেই কান্না পাচ্ছে। আবার বলেছে যে আপনি একদম বুকশেলফে হাত দেবেন না, কিন্তু আমি আজকে ঠিক করেছি যেমন করে একটুখানি গুছিয়ে দেবো, যাতে এরকম বিশ্রী না দেখতে লাগে। অ্যাটলিস্ট জিনিসগুলোর ওপরে মানে মানে এক একটা বই খাতার ওপরে এক একটা বই খাতা ঠিকঠাক করে রাখবো, একটু অর্গানাইজড যেন থাকে বুকশেলফটা। তো সেই জন্যই না চলে এলাম। আর ওই একদম ওপরে ওর গল্প বইগুলো থাকে, সেখানটাও যে কি করে ঘেঁটে ফেলেছে আমি জানি না। তো দেখি সব ঠিকঠাক করে একটু গুছিয়ে দিই, নাহলে সত্যিই যেন কেমনই লাগছে জায়গাটা। তো সেই জন্য না সব শুরু করলাম গোছাতে। আজকে একটা কমেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। পিয়ালি মুখার্জি আইডি থেকে পিয়ালি একটা কমেন্ট করেছে, মানে ও জানতে চেয়েছে যে আমি ফুল কোম্পানির কোন ধূপকোণটা ইউজ করছি। পিয়ালি, তুমি যদি আজকে আমার ব্লগটা ফলো করো তাহলে আমি তোমাকে আনসারটা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে জাসমিন আর একটা হচ্ছে তুলসী, দুটোর গন্ধই কিন্তু মারাত্মক সুন্দর। আর এর আগে কখনো না সত্যি আমি এটা ইউজ করিনি, প্রথম। তবে আমার বেশ ভালো লেগেছে জানো তো। তুমি কিন্তু চাইলে ইউজ করতে পারো, আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো এরপরে না আমি আবার রান্নাঘরে এলাম। তমাল উঠে পড়েছিল, ওকে একবার চা করে আমার দেওয়া হয়ে গিয়েছে। আর আজকে ওর ব্রেকফাস্টে হচ্ছে দুধ রুটি, আর আমি দুধ রুটি একেবারে খাই না। আমার একটা ছোটোবেলার কথা আপনাদের সাথে শেয়ার করি, মানে আমার খুব ছোটোবেলাকার কথা, আমার মনে নেই। আমার বড়রা আমাকে বলেছে যে আমি ছোটোবেলায় দুধ রুটি তো খেতামই না। আর আগেকার দিনে না এটা আমার মনে আছে যে সবার বাড়িতে টিভি ফিভি থাকতো না, তো আমাদের বাড়িতে টিভি থাকতো। আর আমি তখন খুব ছোট্ট কুট্টু একদম, তো আমার মা আমাকে খাইয়ে দিত, এতটাই ছোট ছিলাম আমি। তো বাড়িতে সবাই টিভি দেখতে আসতেন, আর মানে পাড়ার সবাই। তো আমার একটা কাকু ছিল, সে আমার থেকে একটুখানি বড়, বেশি বড়ও নয়, একটু বড়। তো সেই কাকু, সে তো বলে হেসে খুন। তো সেও বলতো কথাটা, আমার মা নাকি মানে আমার মুখে দুধ রুটি দিতে দিতে না কখনো আমার ওই কাকুটার মুখে দিয়ে দিত, কখনো আমার পাড়ার এক পিসিমণির মুখে দিয়ে দিত। এই শুনে কেন দিত, ঘর তো অন্ধকার থাকতো, সবাই যখন একসাথে টিভি দেখতো, তো সেই জন্য নাকি এর মুখে তার মুখে দিয়ে দিত। এই গল্পটা শুনে আমি আমার ছোটোবেলার কি যে হাসি পায় আজও। তো যাই হোক, এদিকে আমি বিছানাটাও গুছিয়ে ফেললাম এই ঘরের, আর তারপরে বালিশ ফালিশগুলো সব সুন্দর করে একটু সেট করে দিই। এত কাজকর্মের মাঝখানে যখন ছোটোবেলাকার কিছু কিছু কথা মনে পড়ে তখন কিন্তু বেশ মজা লাগে, হাসি পায়। তো এই পরে বিছানা যে বললাম গোছানো হয়ে গেছিলো, আর আমি না ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু সেট করে দিই, একটু আগোছালো হয়ে গিয়েছিল, তাই সোজা চলে এলাম ড্রেসিং টেবিলটা একটু পরিপাটি করে দিতে। আর আমি না গাছ ফাছগুলো সব চেঞ্জ করেছি, এদিকের গাছ ওদিকে, ওদিকের গাছ সেদিকে করে দিয়েছি, মানে আমার ঘরের গাছগুলো, মানে ইনডোর প্লান্টগুলো। তো কিছু গাছ এখনও ছাদে আছে যেগুলো আনা হয়নি, ভাবছি খুব রিসেন্ট ঠিকঠাক করে আবার সব গুছিয়ে দেবো। আর ড্রেসিং টেবিলে প্রত্যেক দিন ধুলো 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 ঝাড়তে ঝাড়তে জীবন শেষ। তো এইদিকে ড্রেসিং টেবিলটা খুব একটা ভালো করে গোছালাম না, জাস্ট ঝেড়ে দিলাম, আবার সময় মতন করে গুছিয়ে নেব। আজকে তো রান্না বান্না করব। প্রথমে ভেবেছিলাম তমালকে বলবো আজকে বাজারে যাও, তেমন কিছু ফ্রিজে নেই, বাজারে যেতে হবে। কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে তাতে বাজারে যাওয়ার কোনো স্কোপ নেই।
তো এরপরে না তাই ভাবলাম খিচুড়ি করব আজকে। তো এদিকে খিচুড়িটা সেটা একটু পরের কথা, এদিকে আমার জোর খিদে পেয়েছে। আর বাবুই পড়তে গেছে, ও চলে আসবে। তো তমালকে বললাম একটা 1/4 পাউন্ড পাউরুটি দিয়ে যাও আর 2টো ডিম সেদ্ধ। আর আমি মানে একটা ভাগের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছিলাম। আমি শুধু বাটার দিয়ে তো খেতে ভীষণ ভালোবাসি, তবে বাবুই খেতে পারে না, ও চিনি ছাড়া চলবে না। তো আপাতত আমি আমারটা খাই, পরে আবার বাবুই এলে বাবুইটা ঠিকঠাক করে রেডি করে দেবো। আর এরপরে না ডিমটা থেকে আমি কুসুমটা আলাদা করছিলাম, কারণ আমি কুসুম একদম খেতে পারি না, সেদ্ধ ডিমের কুসুম আমার মুখেই ঢুকবে না। তো এরপরে আমি ওই যে বললাম খাবারটা নিয়ে না বসে গেলাম, কিন্তু খেতে বসে না আমার খুব একটা খেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছে আমি কি খাচ্ছি, আমার ভালোই লাগছে না। তো খাবারটা খেয়ে নিই, তারপরে তো রান্নাবান্না আছে, আবার কিছু বাসন পড়েছে, সেই বাসনগুলো সব মেজে নিতে হবে। তো সত্যিই না আমি পাউরুটিটা খেতে পারলাম না সবটা, তো রেখে দিলাম একটু ঢাকা দিয়ে, ওটা বাবুই খেয়ে নেবে এসে। আর তারপরে ওই যে বললাম অল্প অল্প কিছু বাসন পড়েছিল, কারণ ব্রেকফাস্ট তো আমি আর আজকে রান্না করে খাইনি, সেজন্য একটু কম বাসন পড়েছিল। সকালের চা খাবার বাসন, তমাল এখন যেটা খেলো সেই বাসনটা, আর হচ্ছে আমি যেটা খেলাম, বাস এই অল্প কিছুই বাসন পড়েছে। তো মেজে ধুয়ে একটুখানি সাফ করে নিই, তারপর রান্নার জোগাড় করতে হবে। তো তো আজকে যেহেতু খিচুড়ি করব ভেবেছি, সেই জন্য না খিচুড়ির সাথে কি খাবো, ফ্রিজের মধ্যে আছে আমার হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়া, তো সেটাই ভাবলাম আজকে করব। তো যাই হোক, না হলে না আমার টেনশন হচ্ছিল যদি খারাপ হয়ে যায়, মনেই ছিল না ফ্রিজের মধ্যে মাছের ডিম আছে। মাছের ডিমের বড়া ফ্রিজে ছিল না, সরি, মাছের ডিম ছিল। আমি না কি যে বলি। তো সেই মাছের ডিমটা যেহেতু ছিল, তো সেটা না ভয় লাগছিল, যদি ওই যে বললাম যদি খারাপ হয়ে যায়, তাই কোনো রিস্ক না নিয়ে আজকে ভাবলাম মাছের ডিমগুলো ভেজে ফেলবো। তো বাসন টাসনগুলো সব মেজে ধুয়ে একেবারে কমপ্লিট করলাম, রান্নাঘরটা একটু হালকা হয়ে গেল, মানে ফাঁকা হয়ে গেল। আর তারপরে না আনাজগুলো কেটে নিচ্ছিলাম। আজকে ওই যে বললাম পটল ভাজবো, তবে পটল ভাজাটা বাবুই আমার খাবে না। তমাল যদি একটা টুকরো খায়, বাকি 3 টুকরো আমি খাবো, একদম কেউ খাবে না। আর আজকে ওই যে বললাম পটল ভাজা, আর হচ্ছে আলু ভাজা, আর মাছের ডিমের বড়া, আর কিছু নয়। তো পটলগুলো কেটে নিলাম। আর আলুটাও না ভাজবো বলে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। মাঝে মাঝে ইচ্ছা হয় লম্বা লম্বা করে কাটবো, তবে বললাম না, খিচুড়ির সাথে গোল গোল আলু ভাজাই বেশি ভালো লাগবে। আমি পৃথিবীর যে কোনো রকমের খিচুড়ি খেতে ভালোবাসি, তা সেই গুজরাটি ঢিলি খিচুড়ি হোক, বা বেঙ্গলি খিচুড়ি, বা গোবিন্দভোগ চাল, বা ঠাকুরের ভোগের খিচুড়ি, যে কোনো রকমের খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু তমাল ঘোষ তো খাবে না, তিনি তো শুধুমাত্র এই গোবিন্দভোগ চালের মুগের ডাল দিয়ে খিচুড়ি খাবেন, নিরামিষ। নর্মালি আমিষ খিচুড়ি, নর্মাল মুসুর ডাল বা এমনি চাল যেটা ঘরের রেগুলার চাল, সেই চালের খিচুড়িও ঠিক করে খেতে চায় না, ওই যে পেঁয়াজ আদা রসুন পড়ে সেই জন্য। তো এই যে বসিয়ে দিলাম রান্নাটা, আদা রসুন না 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 সরি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা হিসাবে, আর একটু হলুদ, ব্যাস, আর কিচ্ছু দেবো না, আমি জল ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে সিটি হওয়ার অপেক্ষা করব। আর নামানোর সময় লবণ লবণ দিয়েছি, একটু চিনি, গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নেব।
তো প্রেশার কুকারে একটা সিটি পড়লো, দুটো পড়লে আমি বন্ধ করে দেব। আর এদিকে না পটলটা আমি ভেজে নিচ্ছিলাম। তো পটলটা একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিই, তাহলে না বেশ তাড়াতাড়ি পটলটা ভাজা হয়ে যায়। তো পটলটা ভাজা কমপ্লিট করে আলুগুলোও সব ভেজে নেব। আর ওই যে বললাম মাছের ডিমের বড়া, তো মাছের ডিমগুলো না ভেজে নিচ্ছিলাম, সব কটা ভেজে নেব। আর যদি বাঁচে সেটা ফ্রিজে রেখে দেবো, কালকে ভেবেছি আলু দিয়ে করব, মানে ঝাল ঝাল মতন, বেশ ভালো লাগে কিন্তু। আর শুধু মাছের ডিমের বড়াটা মুসুর ডাল দিয়ে কিন্তু ভালো লাগে। আমার আবার একটা টেনশন হচ্ছে, তো আমার বলবে মাছের ডিমের বড়াকে খিচুড়ি দিয়ে খায় ভাই। আমি বলবো আমরা খাই, একটু খাও না প্লিজ আজকের দিনটা। তো এই যে বড়াগুলো সব মোটামুটি ভাজা হয়েই গিয়েছিল, রান্না তো মোটামুটি হয়েই গেছে, আর এই কটা কাজ হলেই হয়ে যাবে। এই কটা কাজ অর্থে এই যে ডাইনিং কেন বলছি, কাউন্টার টপ, গ্যাস, ওভেন একটু ভালো করে পরিষ্কার করে নিই। ওই ভাজাভুজি হয়েছে তো গ্যাসের ওপরটা খুব নোংরা হয়ে যায়, তাই একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাবুইকে না বারবার বলছিলাম যে বাবা স্নানে যা, স্নানে যা, বেলা গেছে, অনেকটা বেলা গেছে, স্নানে যা। তো এইসব বলতে বলতে আমি নিজেই আমার কাজ করতে শুরু করলাম। ডাইনিংটা আর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ ধরে রান্না বান্না করি তো, সেজন্য না বড্ড নোংরা হয়ে যায়। কে বলবে সকালবেলা ঘরদোর মোছা থাকে আমার। আর এরপর না খিচুড়িটা বেড়ে নিচ্ছিলাম, আমি খাবো আর বাবুইকে দেবো, দুজনে মিলে একসাথে বসে যাব। তবে আগে বাবুইকে দিলাম, উনি তো আবার পটল খাবেন না, ভুলে দিয়ে ফেলেছিলাম, ওনার থেকে তুলে নিলাম। আর এই যে উনি বসে গেছেন খেতে, খুব নাকি সুন্দর হয়েছে খিচুড়িটা। তো উনি তৃপ্তি করে খেয়ে নিক, আবার বলবে মা আমার এইটুকু খেলেই পেট ভরে যায়, আমাকে বেশি দিতে হবে না। তো একটুখানি অল্প করে দিয়েছিলাম, না খুব অল্প নয়, এটাও ফালতু কথা হয়ে যাবে বললে। তো খেতে বসুক, আমিও খেতে বসে যাব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।